সম্প্রতি মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরান সমর্থিত ইসরায়েলি প্রতিরোধ গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি। এমনটাই চাউর হয়েছিল, কিন্তু সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে শত্রুদের চমকে দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন হুথি মুখপাত্র সারি। রবিবার প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজেদের উপস্থিতি জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। শুধু তাই নয়, মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদিন নতুন করে ইসরায়েলে বড়সড় হামলা চালানোর কথা জানান তিনি। যে অভিযানে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি বলেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলি দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশেষ অভিযানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছিল হাইপারসনিক, যার নাম প্যালেস্টাইন 2। এটি আশদৌদের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলি বিমানঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। আর দ্বিতীয়টি ছিল জুলফিকার নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি ইয়াফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়। এছাড়াও দখলকৃত আশকেলুন শহরের একটি কৌশলগত স্থাপনাতেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়, যা সফলভাবে ধ্বংস করা হয়েছে। ইয়াহিয়া সারি দাবি করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ইসরায়েলি বাহিনী মিসাইল হামলার কথা স্বীকার করেছে, তবে দুটি মিসাইল ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, একটি মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই নেগেভ মরুভূমিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড দিয়ে ভূপাতিত করা হয়। অপর মিসাইলটি ভূপাতিত করা হয় অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে। পুলিশ বর্তমানে এসব মিসাইলের ধ্বংসাবশেষ খুঁজে পেতে অভিযান চালিয়ে যাচ্ছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা। এর আগে 11 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রেড সিতে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যানে নতুন করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি।